وانكحوا الأيام منكم والصالحين من عبادكم وإمائكم। আল্লাহ তাআলা বলতেছেন, আমাদেরকে বলতেছেন, তোমরা তোমাদের মধ্যে যদি কোনো নিঃস্ব লোক থাকে, কোনো অবিবাহিত লোক থাকে, এখনো বিয়ে করে নাই, তাহলে তাদেরকে বিয়ে করিয়ে দাও। কে বলতেছেন? আল্লাহ তাআলা। যদি তোমাদের মধ্যে এমন কোনো লোক থাকে, এমন কোনো যুবক থাকে, তোমরা দেখতেছো সে গুনাহ করতেছে, তোমরা দেখতেছো সে অন্য মেয়েদের সাথে, গায়রে মাহরাম মেয়েদের সাথে, গায়রুল মেয়েদের সাথে ঘোরাফেরা করতেছে, চলাফেরা করতেছে, কথা বলতেছে, যদি এমন কোনো যুবক তোমাদের মধ্যে থাকে, তাহলে তোমরা সবাই মিলে তাকে ধরে বিয়ে করিয়ে দাও। কে বলছে? আল্লাহ তাআলা। এবং তোমাদের মধ্যে যদি কোনো নেককার দাসী থাকে, দাস দাসী, কৃতদাস, গোলাম, তাহলে তাদেরকেও তোমাদের দায়িত্বে বিয়ে করিয়ে দাও। কে বলতেছেন? আল্লাহ তাআলা। সূরাতুল রুমের 21 নং আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ামিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াতাফাক্কারুন। আর আমার নিদর্শন হচ্ছে, আল্লাহ তাআলা আমাদেরকে বলতেছে, আমার নিদর্শনাবলীর মধ্যে হতে একটি হলো তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য হতে, তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য হতে তোমাদের সঙ্গিনীকে বানিয়েছেন, পাঠিয়েছেন। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু। আউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له واشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. दिन की सूरज डूब रही है हम लोगों के सामने, रोज माशर क्या जब है मुस्तफा के सामने. अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना व नबियना व शफीयना व हबीबना व मौलाना मुहम्मद सल्लल्लाहु अलैहि व अला आलिहि व अस्हाबिहि व बारक व सल्लम. रसूलुल्लाह अगर पैदा न होते, आसमान जमीन कुछ भी पैदा न होते. अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना व नबियना व शफीयना व हबीबना व मौलाना
محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم ये जो भी मेरे लिए है आसमां मेरे लिए और है मसरूफ खदमत कुल जहां मेरे लिए अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना व नबियना व शफीयना व हबीबना व मौलाना मुहम्मद सल्लल्लाहु अलैहि व अला आलिहि व अस्हाबिहि व बारक व सल्लम हम गुनाहगार और तो गफ्फार है हम बड़े आयूब से तो सत्तर है अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना व नबियना व शफीयना व हबीबना व मौलाना मुहम्मद सल्लल्लाहु अलैहि व अला आलिहि व अस्हाबिहि व बारक व सल्लम أو كما قال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني كان معي في الجنة الحمد لله গোপালনগর উত্তরপাড়া ফুরকানিয়া মাদ্রাসার উদ্যোগে বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল উক্ত মাহফিলে সভাপতিত্ব করবেন বীর মুক্তিযোদ্ধা হাজী আব্দুর রহিম সভাপতিত্ব করবেন জনাব আব্দুল সত্তার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব মোহাম্মদ ফারুক মিয়া এবং প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন হাবিবুর রহমান ফিরুল ভুইয়া এবং উক্ত মাহফিলে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন আজকের মাহফিলের প্রধান বক্তা হযরত মাওলানা বেলাল হোসেন সালেহী নায়েবে মুদির অধ্যক্ষ যোগীরহাট হুসাইনিয়া দারুস সুন্নাহ কমপ্লেক্স খতিব ও বেসিক শিল্পনগরী জামে মসজিদ 14 গ্রাম কুমিল্লা এবং আজকের মাহফিলে প্রধান আকর্ষণ নসিহত পেশ করবেন হযরত মাওলানা মুফতি কাফিউদ্দিন ইমাম গোপালনগর কেন্দ্রীয় জামে মসজিদ উক্ত মাহফিলে আরো অনেক আমন্ত্রিত মেহমান উপস্থিত থাকবেন আসবেন আজকের মাহফিলে যারা এসেছেন এবং যারা আমার কথাগুলো শুনতেছেন প্রত্যেকেই মহান রব্বে কারীমের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার সাথে সাথে সবাই বলেন হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি শুকরিয়া আদায় করব কার সমস্ত শুকরিয়ার অধিকারী কে আমাদের সৃষ্টিকর্তা কে আমাদের রব কে আল্লাহ অতএব যে আল্লাহ আমাদেরকে এত সুন্দর একটা মজলিসে আসার বসার কিছু কথা শ্রবণ করার তৌফিক দিয়েছেন এজন্য আমরা আবারও আমার রবের আপনার আমার রবের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যারা এখনো রাস্তাঘাট বিভিন্ন দিক দোকানপাট অথবা খেলাধুলায় আড্ডায় মজে রয়েছেন প্রত্যেকের কাছে মাহফিল কমিটির থেকে অনুরোধ রয়েছে এবং আমি অনুরোধ করতেছি আপনারা এই জান্নাতের বাগানে এসে আমার কিছু অগোছানো কথা মন দিয়ে শ্রবণ করেন হয়তোবা এমনও কোনো কথা আল্লাহ তাআলা আমার জবান দিয়ে বের করে দিতে পারেন যে কথা আপনার হেদায়েতের জন্য যথেষ্ট হয়ে যাবে আল্লাহ যদি না চায় আমি এখানে কথাই বলতে পারবো না এক বুজুর্গ ব্যক্তির ঘটনা রয়েছে তার বয়সের প্রায়
প্রায় পুরো সময় সে আল্লাহ তাআলার নিয়ামত সম্পর্কে আলোচনা করেছেন, বয়ান করেছেন, নসিহত করেছেন, শুধু কি নিয়ে? আল্লাহ তাআলার নিয়ামত নিয়ে। যখন তিনি একটা শেষ পর্যায়ে চলে আসছেন বৃদ্ধ বয়সে, তখন তিনি একদিন নিয়ত করলেন, আকাঙ্ক্ষা করলেন, এতদিন তো আল্লাহ তাআলার নিয়ামত নিয়ে আলোচনা করছি, নসিহত করেছি, আজকে আল্লাহ তাআলার আযাব এবং গজব নিয়ে কি করব? আলোচনা করব। তিনি যখন মাহফিলের স্টেজে উঠছেন, সালাম দিয়েছেন, খুতবা শেষ করছেন, খুতবা শেষ করার পর ওনার জবান থেকে আর কোনো কথা বের হচ্ছে না, কোনো কথা বলতেই পারতেছে না। যত চেষ্টা করতেছে জবানে কথা আসতেইছে না। পরীক্ষণে কিছুক্ষণ সময় যাওয়ার পর, 10 থেকে 20 মিনিট যাওয়ার পর গায়েব থেকে আওয়াজ আসছে, আমি আল্লাহ কি এতটাই নিয়ামতহীন হয়ে গেছি? আমার আল্লাহর নিয়ামতের চাইতে কি গজবই বেশি, আযাবই বেশি? আপনারা বিষয়টাকে বুঝছেন? ঘটনা থেকে কি শিখতেছেন? আল্লাহ তাআলা বলতেছেন, গায়েব থেকে একটা আওয়াজ আসতেছে উপর থেকে, উনি শুনতেছেন শুধু যে আমার নিয়ামতের চাইতে কি আমার আযাব গজব বেশি। অর্থাৎ আল্লাহ তাআলা তার উপর রাগান্বিত হয়েছেন, কেন তার নিয়ামতের আলোচনা ছেড়ে তার গজবের আলোচনা করতে গিয়েছেন। এজন্য মেরে ভাইও, সারা জীবন যদি সিজদায় লুটিয়ে থাকেন, সারা জীবন যদি সিজদায় পড়ে থাকেন, কখনো আল্লাহ তাআলা নিয়ামতের শুকরিয়া আদায় শেষ হবে না। শুধু একটা অন্ধ ব্যক্তির দিকে তাকায়, হাঁটতে পারে না এমন একটা লোকের দিকে তাকাইবেন, তাহলে বুঝবেন আল্লাহ তাআলা আপনাকে কত বড় নিয়ামত দিয়েছেন। আপনার জবানটার দিকে তাকান না, কত সুন্দর করে এই জবানটাকে আল্লাহ তাআলা ফিট করে দিয়েছেন। আজকে কি আমি এখানে কথা বলার সামর্থ্য থাকতো যদি আল্লাহ আমাকে জবানে কথা বলার সামর্থ্য না দিতেন? না। অতএব এখানে কথা বলার আমার কোনো সাধ্য নেই, শক্তি নেই। যদি আল্লাহ তাআলা চায় তাহলে আমি কথা বলতে পারবো, যদি তিনি না চান তাহলে আমার কথা বলার কি নেই, সাধ্য নেই। এজন্য মেরে ভাইও, এখানে আসেন, দেখেন এক একটা ব্যক্তিত্বের এক একটা গুণ থাকবে, খারাপ ভালো মিলিয়ে মানুষ। আপনি আমাকে পছন্দ নাই করতে পারেন, আমাকে আপনার পছন্দ নাই হতে পারে, আমি মানুষটা খারাপ ভালো না, কিন্তু এখানে আমি যে কথাগুলো বলবো সেগুলো আমি কোরআন হাদিস থেকেই বলার চেষ্টা করব। এখন কোরআন হাদিসের কথা যদি আপনি না শুনতে চান, তাহলে আপনি মনে করবেন যে আপনার কপাল পোড়া। আসেন, এই যে মাইকটা বা মাউথটা, এখন আমি যদি মাউথে কথা বলি বা মাইকে কথা বলি, এখন আপনি যদি না বোঝেন অথবা আপনার কানে যদি না যায়, তাহলে কি আপনি গালি আমাকে দিবেন নাকি মাইক ওয়ালাকে গালি দিবেন? মাইক ওয়ালাকে গালি দিবেন না? হ্যাঁ, অবশ্যই মাইক ওয়ালাকে গালি দিবেন। অতএব আমি এখানে যেই সমস্ত কথাগুলো বলবো কোরআন হাদিস থেকেই বলার চেষ্টা করবো, সেগুলো আপনি আমল করেন, শোনেন। বাকি আমার ব্যক্তিত্বের কোনো কারণে যদি আপনি কষ্ট পেয়ে থাকেন, খারাপ লেগে থাকে, আমার উপর যদি আপনার কোনো রাগ থাকে, অভিমান থাকে, আপনি আমাকে গালি দেন। ক্লিয়ার? ক্লিয়ার? বুঝছেন? এজন্য আমার উপর আপনার রাগ থাকতেই পারে, আমার উপর আপনার অভিমান থাকতেই পারে, আমি আপনাকে কষ্ট দিতেই পারি, আমার কোনো কথার কারণে আপনি কষ্ট পেতেই পারেন, কিন্তু আল্লাহ তাআলার সাথে কি বান্দার কোনো অভিমান চলে? না। রাসূলের সাথে কি বান্দার কোনো অভিমান চলে? চলে না। এজন্য এখানে আসেন, কিছু কথা শোনেন। আমি বাড়ির পর্দাশীল মা বোনদেরকে বলবো, আপনারাও শ্রবণ করেন, অনুসরণ করেন, শুনে রাখেন অথবা লিখে রাখেন, আমল করেন, দৈনন্দিন নিজের জীবনের সাথে ফিট করেন। আমলবিহীন জীবন শুকনা তেজপাতার মতো, শুকনা পাতার মতো। শীতকালে দেখবেন গাছের পাতাগুলো ঝরে পড়ে যায়, ঠিক একটা বান্দা যদি আমল না থাকে পাতার মতো সেও ঝরে যাবে।
তারও শেষ ঠিকানা কিন্তু কোথায় হবে? জাহান্নামে হবে। এজন্য রবের দিকে ফিরে আসেন। এই যে আজকে এত শীত, আমি আমার এই বয়সে এই কিছুদিনের মধ্যে যে শীত পড়তেছে, এরকম শীত আমি আর দেখিনি বা পাইনি। আপনারা পেতে পারেন। আপনারা কি পেয়েছেন এই শীত? মানে প্রায় এক সপ্তাহ মতো রোদ ওঠে না। এক সপ্তাহ না, প্রায় এক সপ্তাহ হয়েছে যে রোদই ওঠে না। এটা একটা আযাব, অবশ্যই একটা আযাব। বর্তমান যুবকেরা, বর্তমান মানুষগুলো যেইভাবে গুনার মধ্যে ভুগতেছে, গুনাহ করতেছে, মানে গুনাহকে গুনাহই মনে করতেছে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে শেষ জামানার মানুষগুলো যখন প্রকাশ্যে গুনাহ করবে, গুনাহকে গুনাহ মনে করবে না, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জামানার মানুষগুলোর উপর একটার পর একটা আযাব নিক্ষেপ করবে, একটার পর একটা আযাব ফেলবে। এবং কি ওই জামানার, এই জামানার মানুষগুলো ইহুদি খ্রিস্টানদের হাতে কি খাবে? মাইর খাবে। প্রায় সময় আমি একটা কথা বলে থাকি, সেটা হচ্ছে বাংলাদেশে প্রায় 90% কি মুসলমান, 10% হিন্দু, অন্যান্য ধর্মাবলম্বীরা। এখন আসেন, ক্ষমতার দিক থেকে অথবা প্রভাবের দিক থেকে কারা এগিয়ে? 10% নাকি 90%? 90%। কেন এগিয়ে 90%? 10% কেন এগিয়ে? ওই যে আল্লাহ রসুলের হাদিস, আমরা আল্লাহকে ভুলে গিয়েছি, রসুলের সুন্নাহ ছেড়ে দিয়েছি, অতএব আমরা 90% মুসলমান এই 10%-এর কাছে কি খাচ্ছি? মাইর খাইতেছি, কিচ্ছুই করতে পারতেছি না। অতএব রবের দিকে ফিরে আসেন, রবকে ছিলেন, রসুলের সুন্নাহকে আঁকড়ে ধরেন, রসুলের প্রতিটা সুন্নাতকে নিজের জীবনের সাথে ফিট করেন। যদি করতে পারেন তাহলে আপনি হবেন একজন দামি মানুষ। কেন করবেন না ভাই? আপনি কোন যৌবন নিয়ে আজকে বড়াই করতেছেন, অহংকার করতেছেন? আপনি আপনার বৃদ্ধ বয়সী দাদার দিকে তাকান না, সেও তো আপনার মতো ছিল। আজকে সে লাঠি বট দিয়ে মসজিদে নামাজের জন্য যাইতেছে, অথবা কিছু কিছু বৃদ্ধ দাদা বা নানারা রয়েছেন, তারা বাসাতেই নামাজ পড়ে, হাঁটতে পারে না, এজন্য মসজিদে যাইতে পারে না। আপনারও তো একদিন এমন সময় আসবে। বন্ধুদেরকে বলবো, কোন যৌবন নিয়ে আপনি বড়াই করতেছেন? এই চেহারার সৌন্দর্য যদি থাকতো, এটা যদি সাজিয়ে রাখা যেত, তাহলে আমার মনে হয় এই জামানার বোনগুলো তার সুন্দর যৌবনকে সুকিজের মধ্যে ডালা মেরে সুন্দর করে সাজিয়ে রাখতো। কিন্তু আপনি চিন্তা করেন, আপনার মায়ের দিকে তাকান না, আপনার নানির দিকে, দাদির দিকে তাকান, তাদেরও তো আপনার মতোই কি ছিল? সৌন্দর্য ছিল, আপনার মতোই যৌবন ছিল। আজকে তাদের এই যৌবন কোথায় গিয়েছে? এজন্য আপনাদের কাছে অনুরোধ রয়েছে, যুবক ভাইদের কাছে অনুরোধ, চলে আসেন মাহফিলের প্যান্ডেলে, কিছু কথা শ্রবণ করেন না। এটাই আপনার জন্য রহমত হতে পারে, এটাই আপনার জন্য বারাকা হতে পারে। এমনও তো হতে পারে আপনি এখান থেকে গিয়ে ঘুমাবেন, সকালে আর ফজর নামাজ পড়তে উঠতে পারবেন না, যদি আল্লাহ চায়। হতে পারে না? পারে না? মৃত্যু অনিচ্ছিত, যে কোনো সময় হয়ে যেতে পারে। কে কখন, কিভাবে, কোথায়, কোন অবস্থায় মারা যাবে, মরণ কোন অবস্থায় হবে, এটা কেউ জানে না। তো এখানে যদি আসেন, এখান থেকে যদি নামাজটা পড়ে কিছু নসিহত শুনে যান, আর যদি গিয়ে ঘুমান, যদি মারা যান, তাহলে আপনার স্থানটা হবে কোথায়? জান্নাতে। এজন্য এই নিয়ত আসেন না, অথবা এই নিয়ত আসেন যে মাহফিলটা কেমন হচ্ছে, কথাগুলো কেমন, একটু গিয়ে শুনি না, একটু গিয়ে দেখি না, শুনি, একটু দেখি, এই নিয়ত তো আসতে পারে। দেখার জন্য হলেও আপনারা আসেন, শোনেন। আল্লাহ তাআলার দরবারে ভাই বোনদেরকে বলতেছি, 5টা জিনিসের হিসাব দেওয়া ছাড়া এক পা সামনে আগাতে পারবেন না বিচারের দিনে।
দ্বিতীয় নম্বরটাই হচ্ছে আপনার যৌবনকাল কোন কাজে ব্যয় করছেন। বারবার আপনাকে জিজ্ঞেস করবে তোমার যৌবনকাল কোন কাজে ব্যয় করছো। দ্বিতীয় প্রশ্ন, যৌবনকাল কোন কাজে ব্যয় করছেন। এটার উত্তর দেওয়া ব্যতীত সব বাদ দেন, সব কিছু বাদ দেন, শুধু যৌবন। আপনি বিদ্যা হয়েছেন সেটা পরে যান, আপনার যৌবনটা কোন কাজে কাটিয়েছেন এটার জবাবটা আপনি কি দিবেন আল্লাহর কাছে বলেন। যৌবনটা কোন কাজে খাটিয়েছেন, কোন কাজে কাটিয়েছেন, এটার জবাবটা দেওয়ার সাধ্য কি আপনার আমার আছে? নাই, নাই। খাতা কম্বল, এই শীতের মধ্যে কম্বলের মধ্যে ঢুকেও আমরা মোবাইল দেখি, আল্লাহ জানে মোবাইলের মধ্যে কি দেখি। এজন্য সকলের কাছে অনুরোধ থাকবে, আপনারা আসেন, এখানে বসেন, কিছু কথা শোনেন। আমি আপনাদের সামনে অগোছানো কিছু কথা উপস্থাপন করব। আচ্ছা, ঠিক আছে, চেষ্টা করব দলিল সহকারে বলার, যদি আল্লাহ তাআলা আমাকে তৌফিক দেয়। আমার আলোচনার বিষয় হচ্ছে বর্তমান বিশ্বে যুবক যুবতীদের চরিত্র নষ্টের, চরিত্র আদর্শ নীতি নৈতিকতা নষ্টের 5টি বিশেষ কারণ আমি আপনাদের সামনে আজকে উপস্থাপন করব, আল্লাহ যদি আমাকে কি দেয়, তৌফিক দেয়। বিষয়টা আবার স্মরণ রাখেন, বর্তমান বিশ্বে যুবক যুবতীদের চরিত্র নীতি নৈতিকতা নষ্টের 5টা বিশেষ কারণ আপনাদের সামনে উপস্থাপন করব। আল্লাহ যদি আমাকে তৌফিক দেয়, সকলের কাছেই অনুরোধ থাকবে যদি পারেন বিষয়গুলো লিখে রাখবেন অথবা মুখস্থ করে রাখবেন এবং এগুলো থেকে বিরত থাকবেন, এগুলোর উপর আমল করবেন। ঠিক আছে ইনশাআল্লাহ। 1 নম্বর হচ্ছে যথা সময়ে বিবাহ না করা অথবা পিতামাতা যথা সময়ে সন্তানকে অথবা মেয়েকে বিবাহ বন্ধনে আবদ্ধ না করানো। বলেন 1 নম্বর, যথা সময়ে বিয়ে না করা অথবা বাবা মা সন্তানকে বিয়ে না করানো। আবার বলি, যথা সময়ে বিয়ে না করা অথবা বাবা মা সন্তানকে যথা সময়ে বিয়ে না দেওয়া। আজকে আমরা যুবক যারা রয়েছি তারা এস্টাবলিশ, নিজের পায়ে দাঁড়িয়ে তারপরে কি করব, বিয়ে করব। অথচ ওই যুবকই অন্য যুবতীদের সাথে পার্কে যায়, রেস্টুরেন্টে যায়, হোটেলে যায়। যদি বলি বিয়ে করেন না কেন ভাই, বলে এস্টাবলিশ হয়নি। এস্টাবলিশের নামে ধোঁকা দিয়ে সে যুবতীদের নিয়ে হোটেলে যায়, রেস্টুরেন্টে যায়, পার্কে যায়, ভালোবাসার দিবস পালন করে। এগুলো বেহায়া নির্লজ্জ ছাড়া আর কিছুই না। এটাই, এই এস্টাবলিশটাই আপনার নীতি নৈতিকতা চরিত্র ধ্বংস করে দিচ্ছে। বাবা মাদেরকে বলবো, সন্তান পড়াশোনা করতেছে, আরো পড়াশোনা করবে, একটা ভালো এস্টাবলিশ চাকরি পাবে, তারপরে আমার সন্তানকে কি করাবো, বিয়ে করাবো। অথচ বাবাই দেখতেছে সন্তান দিনের পর দিন, ঘন্টার পর ঘন্টা কানের কাছে একটা মোবাইল রাখতেছে, আর কথা বলতেছে, তার কাছে এটা কিছুই মনে হচ্ছে না, কিছুই মনে হচ্ছে না। বাপ মা দেখতেছে তার মেয়ে একটা ছেলের সাথে পার্কে যাচ্ছে, বাজারে যাচ্ছে, কথা বলতেছে, ঘুরতে যাচ্ছে, তাও তার বিবেকটা ভাড়া দিচ্ছে না। অতএব আমাদের চরিত্র নীতি নৈতিকতা নষ্টের প্রথম কারণ হচ্ছে যথাসময়ে বিয়ে না করা এবং বাবা মা যথাসময়ে সন্তানকে বিয়ে না করা। এটার সাথে আমরা আরেকটু কথা অ্যাড করি, সেটা হচ্ছে ইসলামী শিক্ষার অভাব। ইসলামী শিক্ষার অভাব।
নূরের 32 নং আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়ানকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম। আল্লাহ তাআলা বলতেছেন, আমাদেরকে বলতেছেন, তোমরা তোমাদের মধ্যে যদি কোনো নিঃস্ব লোক থাকে, কোনো অবিবাহিত লোক থাকে, এখনো বিয়ে করে নাই, তাহলে তাদেরকে বিয়ে করিয়ে দাও। কে বলতেছেন? আল্লাহ তাআলা। যদি তোমাদের মধ্যে এমন কোন লোক থাকে, এমন কোন যুবক থাকে, তোমরা দেখতেছো সে গুনাহ করতেছে, তোমরা দেখতেছো সে অন্য মেয়েদের সাথে, গায়রে মাহরাম মেয়েদের সাথে, গায়রত মেয়েদের সাথে ঘোরাফেরা করতেছে, চলাফেরা করতেছে, কথা বলতেছে, যদি এমন কোন যুবক তোমাদের মধ্যে থাকে, তাহলে তোমরা সবাই মিলে তাকে ধরে বিয়ে করিয়ে দাও। কে বলছে? আল্লাহ তাআলা। এবং তোমাদের মধ্যে যদি কোনো নেককার দাসী থাকে, দাস দাসী, কৃতদাস, গোলাম, তাহলে তাদেরকেও তোমাদের দায়িত্বে বিয়ে করিয়ে দাও। কে বলতেছেন? আল্লাহ তাআলা। সূরাতুল রুমের 21 নং আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা ইন্না ফী যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াতাফাক্কারুন। আর আমার নিদর্শন হচ্ছে, আল্লাহ তাআলা আমাদেরকে বলতেছে, আমার নিদর্শনাবলীর মধ্যে হতে একটি হলো, তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য হতে, তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য হতে তোমাদের সঙ্গিনীকে বানিয়েছেন, পাঠিয়েছেন। অর্থাৎ তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য থেকে তোমাদের সঙ্গিনীকে পাঠিয়েছেন, তোমাদের স্ত্রীদেরকে পাঠিয়েছেন, তোমাদের সাথে, তোমার সাথে, প্রত্যেকের সাথে আল্লাহ তাআলা একজনকে পাঠিয়েছেন। তিনি হচ্ছে কে? একজন সঙ্গিনী, যিনি যারা বিয়ে করেছেন আপনার সঙ্গিনী তো পেয়ে গিয়েছেন, আর যারা এখনো করেননি তাদের সঙ্গিনী আল্লাহ তাআলা রেখেছেন। অতএব আল্লাহ তাআলা বলতেছেন, আমাদেরকে বুঝাইতেছেন, আমি প্রত্যেককে জোড়ায় জোড়ায় বানিয়েছি, একজন সঙ্গিনী আমি প্রত্যেকের জন্য নির্ধারণ করে রেখেছি। অতএব তোমরা অন্য গায়রত মেয়েদের সাথে কথা বলো না। আল্লাহ তাআলা গায়রত মেয়েদেরকে বলেন, হন বান্দি, আমি তোর জন্য একজন সঙ্গী রেখেছি, তুই অন্য গায়রত পুরুষদের সাথে কথা বলিস না, অন্য গায়রত ছেলেদের সাথে কথা বলিস না। সহিহ বুখারীর 5063 নং হাদিসে আল্লাহ তাআলা বলতেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, সামি'a আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, جاء ثلاثة رهط إلى بيوت أزواج النبي صلى الله عليه وسلم। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাসার কাছে অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তিনজন লোক আসছেন। কয়জন? তিনজন। فجاء رسول الله صلى الله عليه وسلم। এমন অবস্থায় তারা এগুলো বলতেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হয়েছে? তাদের সামনে উপস্থিত হয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, فقال أنتم الذي قلتم كذا وكذا। তোমরা এতক্ষণে এটা এটা বলছো, এই এই বলছো, আমি কি করেছি? শুনেছি, আমি শুনেছি। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতেছে দেখেন, আলা ওয়াল্লাহি ইন্নী লাকশাকুম লিল্লাহ। তোমাদের মধ্যে এমন কোন মানুষ নেই, আমার এই উম্মতের মধ্যে এমন কোন উম্মত নেই, আল্লাহ তাআলার বান্দাদের মধ্যে এমন কোন বান্দা নেই যে আমি নবীর চেয়ে আল্লাহ তাআলাকে বেশি ভয় করে। এমন কোন বান্দা, এমন কোন উম্মত তোমাদের মধ্যে নেই, তোমাদের মধ্যে এমন কোন মানুষ নেই যে আমি নবীর চেয়ে আমার আল্লাহকে বেশি ভয় করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমি রোজা রাখি এবং রোজা ভাঙি, অর্থাৎ সোমবার এবং বৃহস্পতিবার আমি রোজা রাখি। আরো অনেক নফল রোজা রয়েছেন যেগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদায় করতেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আমি এমন সময় আসে যেই সময় রোজা রাখি, আবার এমন সময় আছে যেই সময় আমি রোজা রাখি না। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, وَارْقُدُوا وَتَزَوَّجُوا النِّسَاءَ
এবং আমি বিয়ে করি এবং মহিলাদের আমি বিয়ে করি এবং আমার স্ত্রীদেরকে সময় দেই। ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, আর এই বিয়ে করা হলো আমার সুন্নাত। ফালাইসা মিন্নি, যে ব্যক্তি আমার সুন্নতকে পালন করবে না, যে ব্যক্তি আমার সুন্নতকে অস্বীকার করবে, সে আমার কিনা অন্তর্ভুক্ত না। অতএব বিয়ে করা কার সুন্নত? রাসূলের সুন্নত। এখান থেকে আমরা আরো একটা শিক্ষা পাই, সেটা হচ্ছে যে ইসলাম আমাদেরকে শিক্ষা দেয় সম্পর্কের সূচনা হবে বিয়ের মাধ্যমে। কিসের মাধ্যমে? বিয়ের মাধ্যমে। আর শয়তান আমাদেরকে শিক্ষা দেয় সম্পর্কের সূচনা হবে রিলেশন, পার্কে ঘোরাঘুরি, রেস্টুরেন্টে গিয়ে খাওয়া, হোটেলে গিয়ে রাত যাপন করা। এটা হবে সম্পর্কের সূচনা। কে শিক্ষা দেয়? শয়তান। আর ইসলাম আমাদেরকে শিক্ষা দেয় কি? সম্পর্কের সূচনা হবে বিয়ের মাধ্যমে। কিসের মাধ্যমে? বিয়ের মাধ্যমে। অতএব আমি আমার মুরব্বী বাবা দাদা দেরকে বলবো, আপনার সন্তান আপনার নাতিদেরকে যদি যথাযথ বয়স হয়ে থাকে, যদি তাদের বিয়ের বয়স হয়, তাহলে তাদেরকে বিয়ে করিয়ে দিন। সহিহ বুখারীর 5078 নং হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, قال رسول الله صلى الله عليه وسلم قال لي ابن عباس هل تزوجت؟ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তার ছাত্রকে বলতেছে, তুমি কি বিয়ে করেছো? কুলতু লা, তার ছাত্র বলতেছে, না আমি এখনো বিয়ে করিনি। قال فتزوج, তিনি তার ছাত্রকে বলতেছে, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তার ছাত্রকে বলতেছে, তুমি বিয়ে করে নাও। فإن خير هذه الأمة أكثرها نساء, কেননা এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ, সর্বশ্রেষ্ঠ ব্যক্তি, সর্বশ্রেষ্ঠ নবীও অধিক বিয়ে করেছেন। কি বুঝিয়েছেন? তার ছাত্র তাকে বলতেছে, এই উম্মতের, এই পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তি তিনিও অধিক বিয়ে করেছে, অতএব তুমি কি করে নাও? বিয়ে করে নাও। এখান থেকে আমরা শিক্ষা পাই এটা যে সম্পর্কের সূচনা হবে কিসের মাধ্যমে? বিয়ের মাধ্যমে। সম্পর্কের সূচনা হবে বিয়ের মাধ্যমে। যুগশ্রেষ্ঠ সাহাবী আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরকে শিক্ষা দিতেছে, বলতেছে, দুনিয়ার উম্মত, দুনিয়ার মানুষ সর্বশ্রেষ্ঠ ব্যক্তি যিনি ছিলেন তিনিও অধিক বিয়ে করেছেন, তারও অধিক ওয়াইফ ছিলেন, স্ত্রী ছিলেন। অতএব তুমি কি করে নাও? বিয়ে করে নাও। কারণ বিয়ে হচ্ছে রাসূলের সুন্নাত। সহিহ বুখারীর 5066 নং হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, قال رسول الله صلى الله عليه وسلم كنا مع النبي صلى الله عليه وسلم شبابا شيئا, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমার সাথে একদল যুবক ছিলেন। فقال لنا আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলতেছেন, ইয়া মা'শারাশ শাবাব, হে যুবক সম্প্রদায়, হে যুবক সম্প্রদায়, মান ইসতাতা'আল বা'আতা ফালইয়াতাযাওয়াজ, যদি তোমাদের সামর্থ্য থাকে, যদি তোমাদের অর্থ থাকে, তাহলে তোমরা কি করে নাও? বিয়ে করে নাও। কে বলতেছেন? আল্লাহ রাসূল। যে হে যুবক সম্প্রদায়, যদি তোমাদের সামর্থ্য থাকে তাহলে কি করে নাও? বিয়ে করে নাও। আজকে আমরা আমাদের ছেলে সন্তানকে বিয়ে করাইতেই চাই না। 25 থেকে 30 বছর হয়ে গেল কোনো পদক্ষেপই নেই না যে আমার সন্তান এই করতেছে, গুনার কাছে লিপ্ত আছে, তাকে বিয়ে করানো উচিত। তার নীতি নৈতিকতা চরিত্র ধ্বংস হয়ে যাচ্ছে, তাকে বিয়ে করানো। আমরা এটা চিন্তাই করি না, একদমই চিন্তা করি না। অথচ আমরা বলি সে চাকরি করে না, তার টাকা নাই, তার পয়সা নাই, সে বিয়ে করলে খাওয়াবে কি? অথবা সে চাকরি করে 12-13 হাজার টাকা, 20,000 টাকা বেতন, এটা দিয়ে তো হবে না, বিয়ে করাই না। অথচ দেখা যায় আমরা
অনেকের বাড়িতে বিড়াল পালি, মুরগি পালি, হাঁস পালি। আপনি যদি আপনার ছেলের বউকে নিয়ে আসতেন বিয়ে করিয়ে, তাহলে ওই মেয়েটার কয়টা ভাত খেত, কত টাকার খরচ হতো? দেখা যায় মুরগি, হাঁস, বিড়ালের পিছনেও এর চেয়ে বেশি খাবার আমরা অপচয় করি, এর চেয়ে বেশি খাবার আমরা ফেলে দিই পুকুরে, নদীতে, বিড়ালকে দিয়ে দেয়। অথচ একটা মেয়ের ঘর পোষণের খরচ চালানোর সাধ্য আছে, কিন্তু আমরা তাও তার পদক্ষেপ নেই না। অতএব এর ভাইও, যুবক ভাইদেরকে বলবো, স্টপ প্লিজ। সফল এটা আপনি হতে পারবেন, কিন্তু যদি আপনার নীতি নৈতিকতা, চরিত্র ধ্বংস হয়ে যায়, তাহলে এটা কিন্তু আপনার পাবেন না। আল্লাহ না করুক এই অবস্থায় যদি আপনি মারা যান, তাহলে আপনার কি অবস্থা হবে? এজন্য আমি আমার যুবক ভাইদেরকে বলবো, যদি আপনি কোনো গুনাহে লিপ্ত থাকেন, যদি আপনি মনে করেন আপনার বিয়ের প্রয়োজন রয়েছে, তাহলে আপনার বাবা মাকে বলেন। আমি বাবা মাদেরকে বলবো, গার্জিয়ানদেরকে বলবো, আপনি আপনার সন্তানকে জিজ্ঞেস করেন, জানেন, সন্তানের দিকে তাকান, তার হাল অবস্থা দেখেন, যদি প্রয়োজন মনে করেন তাকে বিয়ে করানো উচিত, তাহলে আচ্ছা, আমি গুগলে পড়াইতেছি, আমি মাহফিলের ভিতরে আছি তো। যদি বিয়ে করো, বিয়ে করলে ফায়দা কি, উপকার কি? যদি বিয়ে করো, তাহলে এই বিয়ে তোমার চোখকে হেফাজত করবে, তোমার লজ্জাস্থানকে হেফাজত করবে। আর যদি তোমাদের বিয়ে করার সামর্থ্য না থাকে, আর যদি তোমাদের বিয়ে করার সাধ্য না থাকে, তাহলে যদি তোমাদের বিয়ে করার সামর্থ্য না থাকে, তাহলে রোজা রাখো। রোজা রাখলে উপকার কি হবে? রোজা রাখলে উপকার হবে, তোমরা তোমাদের চোখ এবং লজ্জাস্থানকে হেফাজত রাখতে পারবা। তাহলে যুবক ভাইরা বলে, সামর্থ্য থাকলে বিয়ে, আর সামর্থ্য না থাকলে রোজা। আবার বলেন, সামর্থ্য থাকলে বিয়ে, সামর্থ্য না থাকলে রোজা। তিরমিজি শরীফের 1080 নং হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আরবাউন মিন সুনানিল মুরসালিন, আরবাউন মিন সুনানিল মুরসালিন। সকল আম্বিয়ায়ে কেরাম, সকল নবীদের সুন্নাত কয়টা? 4টা। বলেন, সকল নবীদের সুন্নাত কয়টা? 4টা। 1 নম্বর আল হায়া। 1 নম্বর কি? আল হায়া। 1 নম্বর হচ্ছে লজ্জা। দুঃখের বিষয় হচ্ছে আজকে আমাদের মধ্য থেকে লজ্জা উঠে গিয়েছেন, অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হায়াউ শুআবাতুম মিনাল ঈমান। লজ্জা হচ্ছে আমাদের ঈমানের অঙ্গ। লজ্জা হচ্ছে আমাদের ঈমানের কি? অঙ্গ। লজ্জা আমাদের ঈমানের কি? অঙ্গ। দুঃখের বিষয়, আফসোস হচ্ছে আজকে হায়া, লজ্জা, এটা আমাদের মধ্য থেকে কি গিয়েছে? উঠে গিয়েছে। একদমই নাই। ছেলে, সন্তান, মেয়ে, মেয়ের জামাই, বাবা, দাদা, সব ফ্যামিলি মিলে একসাথে নির্লজ্জের মতো বসে বসে নাটক দেখে, সিনেমা দেখে, টিভি দেখে, বেহায়া, নির্লজ্জ হয়ে গিয়েছে। সব কিছু বাদ দেন, গুনার কথায় পরে আসেন, হারাম, গুনাহ এগুলো পরে আসেন। আপনি আপনার বিবেককে জিজ্ঞেস করেন, এটা কি ঠিক? আপনার রুচিটা হয় কিভাবে? রুচিটা কিভাবে সায় দেয়? সবাই মিলে একসাথে আপনি মোবাইল দেখতেছেন, নাটক দেখতেছেন, কিভাবে সম্ভব? বোন, ভাই, বাবা, মা, দাদা, দাদি, ছেলের বউ, মেয়ের জামাই একসাথে বসে কি দেখে? টিভি দেখে, সিনেমা দেখে, নাটক দেখে। কতটা নির্লজ্জ! তাহলে সকল নবীর সুন্নাত কয়টা? 4টা। 1 নম্বর আল হায়া। 1 নম্বর কি? লজ্জা। 2 নম্বর ওয়াত্তাআত্তুর। 2 নম্বর হচ্ছে সুগন্ধি ব্যবহার করা। কি? সুগন্ধি ব্যবহার করা। 3 নম্বর সিওয়াক, মেসওয়াক করা। 4 নম্বর নিকাহ, বিয়ে করা। কি? বিয়ে করা। তাহলে আমরা এখানেও পেলাম বিয়ে করা কার সুন্নাত? সকল নবীদের সুন্নাত, স্পেশালি আমার আপনার নবীর সুন্নাত। সাথে সাথে আমরা এটাও জানলাম, সম্পর্কের সূচনা হয় কিসের মাধ্যমে? বিয়ের মাধ্যমে। মানে ইসলাম আমাদেরকে শিক্ষা দেয় সম্পর্ক
বিয়ের মাধ্যমে। আর শয়তান আমাদেরকে শিক্ষা দেয় সম্পর্কের সূচনা হবে পার্কে গিয়ে, পরিচয় হবে, দেখা হবে, সাক্ষাৎ হবে, ঘুরতে যাবে, তারপরে কি এটার মাধ্যমে সম্পর্কের সূচনা হবে। এটা কে শিক্ষা দেয়? শয়তান। তাহলে আমরা জানলাম 5টা কারণের মধ্যে একটা। 1 নম্বর কারণ হচ্ছে কি, যথাসময়ে সন্তানকে বিয়ে না করানো, অথবা যথাসময়ে সন্তান বিয়ে না করা। অতএব ছেলে সন্তান বয়স্ক হয়েছেন, উপযুক্ত হয়েছেন, যথাসময়ে বিয়ে দিয়ে দেন। বর্তমান ভাই ডিভাইসের যুগ, এই যুগে নিজের ইমানকে নিয়ন্ত্রণ করা, নিজের ইমান টিকিয়ে রাখা যেরকম ভাবে আগুনে হাত দেওয়া কঠিন, এরকম ভাবে বর্তমান জমানায় নিজের ইমানকে টিকিয়ে রাখা কঠিন। এই মোবাইলের যুগে আপনার ছেলে কি না কি করতেছে, কি না কি দেখতেছে, কার না কার সাথে ঘুরতেছে, কার না কার সাথে ঘুরতে যাইতেছে, রেস্টুরেন্টে যাচ্ছে, হোটেলে যাচ্ছে, পার্কে যাচ্ছে, এটা আপনার তদারকি করা উচিত। এজন্য সন্তান উপযুক্ত হওয়ার সাথে সাথে সন্তানকে বিয়ে করিয়ে দেওয়ার চেষ্টা করুন। 2 নম্বর হচ্ছে নারী পুরুষ অবাধে মেলামেশা করা। এটা কি আপনাদের এলাকায় মনে হয় নেই? আপনাদের গোপালনগরে কি এটা নেই? নারী পুরুষ একসাথে খেলাধুলা করে, একসাথে ঘুরতে যায়, পার্কে যায়, চা খেতে যায়, মিট করে, কথা বলে, এটা কিছুই মনে করে না। এটা কি আপনাদের এলাকায় হয় না? হ্যাঁ হয়। আপনাদের এলাকায় আছে এটা? আচ্ছা, সহিহ বুখারীর 5032 নং হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ক্বালা ইয়াকুম আদখুলা আলান নিসা, তোমরা নারীদের মধ্যে একত্রিত হও না। আল্লাহ রাসূল নারীদেরকে বলতেছে তোমরা পুরুষদের মধ্যে একত্রিত হও না, তোমরা গায়রত পুরুষদের সাথে একত্রিত হও না, তোমরা গায়রত মহিলাদের সাথে, মেয়েদের সাথে একত্রিত হও না। কে বলতেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ফাকালা রাজুলুম মিনাল আনসারি ইয়া রাসূলুল্লাহ, একজন আনসারী সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, আফরাআইতাল হামওয়া, হে আল্লাহর রাসূল আপনি দেবরের ব্যাপারে কি বলবেন? দেবর চিনেন আপনারা? দেবর চিনেন? ছোট ভাই, অর্থাৎ স্ত্রীর স্বামীর ছোট ভাই। তাকে আমাদের দেশে বা আমাদের অঞ্চলগুলোতে কি বলে? দেবর বলে। আর এটাকে আরবিতে হামওয়া বলে। তো আল্লাহ রাসূলের আনসারী সাহাবীদের মধ্যে একজন সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, হে আল্লাহর রাসূল দেবরের ব্যাপারে আপনি কি বলবেন? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, আল হামুল মাউত, দেবর হচ্ছে মৃত। কি মৃত? মৃত ব্যক্তির সাথে কি কথা বলা যায়? মৃত ব্যক্তির সাথে কি দেখা করা যায়? যায় না। মৃত ব্যক্তির সাথে দেখা করা যায় না, কথা বলা যায় না। ঠিক দেবর একজন তার ভাবির কাছে, ঠিক তেমন মৃত ব্যক্তি, অর্থাৎ কথাও বলা যাবে না, দেখাও করা যাবে না। আফসোসের বিষয় হচ্ছে আজকাল আমরা এটাকে গুনাহ মনে করতেছি। আমাদের মা বোনরা বাইরে, আমাদের বোনরা বাইরে ঠিক পর্দা করে, কঠিন পর্দা, কিন্তু তার ফ্যামিলির মধ্যে তার স্বামীর ছোট ভাই আছে, আরো যারা রয়েছে, দেখা করা যাবে না, গায়রত পুরুষ, এদের সাথে মিট করে, কথা বলে, চা খায়, কফি খায়, টিভি দেখে, মোবাইল দেখে, নাটক দেখে। এটাকে আমরা কিছু মনে করি না। মনে করি যে দেবর আমার, দেবরের সাথে কথা বলতেছি, আড্ডা দিচ্ছি, খেলাধুলা করতেছি, চক্কা খেলতেছি, লুডো খেলতেছি, এটা কিছুই না, গুনাহ হচ্ছে না। অতএব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেবরকে কি বলছেন? মৃত বলছেন। অতএব দেবরের সাথে কথাবার্তা থেকে, সম্পর্ক থেকে কি থাকবেন? বিরত থাকবেন। কার আদেশ? আল্লাহ রাসূলের আদেশ। অতএব তাহলে 2 নম্বর কি? নারী পুরুষ অবাধে মেলামেশা। আচ্ছা, একটা নারী এবং একটা পুরুষ যদি, একটা নারী এবং একটা পুরুষ, অথবা একটা ছেলে এবং একটা মেয়ে যদি একসাথে একাকী কোনো জায়গায় যায়,
তাহলে তাদের মধ্যে দ্বিতীয় পক্ষ কে হয়? শয়তান। তাহলে শয়তান মনে হয় আপনাকে ভালো কিছু শিক্ষা দিবে, শয়তান মনে হয় আপনাকে আমাকে ভালো কিছু করার জন্য বলবে, বলবে না। বলবে? এজন্য আমি মাদেরকে বলবো, গার্জিয়ানদেরকে বলবো, বাবাদেরকে বলবো, ছেলে সন্তানকে সতর্কভাবে রাখুন, দেখে দেখে রাখুন, দেখে শুনে রাখুন। ছেলে সন্তানকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করুন, তাহলে এই সমস্ত গুনাহ থেকে আপনি বিরত থাকতে পারবেন। কারণ আপনার সন্তান যত গুনাহ করবে, আপনার সন্তান যত পাপ করবে, এর একটা অংশ কি আপনার আমলনামায় করতে হবে, এর একটা ভাগীদার কিন্তু আপনিও হবেন। এজন্য মেরে ভাইও, সন্তানকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করুন, সন্তানকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করুন, মেয়েকে ছেলেকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করুন। তাহলে 2 নম্বর কারণ কি? নারী পুরুষ অবাধে মেলামেশা করা। 3 নম্বর কারণ, সহিহ বুখারী 5233 নং হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم قال لا يخلون رجل بامرأة إلا مع ذي محرم। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, নারীদেরকে বলতেছে, মহিলাদেরকে বলতেছে, তোমরা একা মাহরাম পুরুষ ব্যতীত কখনো গায়রত পুরুষদের সাথে সাক্ষাৎ করিও না। কে বলতেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মাহরাম পুরুষ ব্যতীত, তোমার স্বামী ব্যতীত, অথবা তোমার বাবা ব্যতীত, অথবা তোমার ভাই ব্যতীত, যাদের সাথে তোমার দেখা করা জায়েজ, কথা বলা জায়েজ, এরা ব্যতীত তোমরা কোনো গায়রত পুরুষদের সাথে, যাদের সাথে তোমার দেখা করাও জায়েজ নাই, কথা বলাও জায়েজ নাই, সাক্ষাৎ করাও জায়েজ নাই, যাদের কণ্ঠ শোনাও তোমার জন্য হারাম, এদের সাথে যদি তোমার কোনো প্রয়োজনে দেখা করতে হয়, কথা বলতে হয়, তাহলে তোমার সাথে তোমার স্বামী অথবা ভাই অথবা আব্বা, এদের মধ্যে থেকে কাউকে নিয়ে যাবা। আপনি আমি অনেক সময় ডাক্তার দেখাইতে যাই, অথবা ডাক্তার দেখানোর জন্য কোনো হাসপাতালে যাই একাকী অথবা স্বামীকে নিয়ে। যদি ডাক্তার বলে, আপনি আপনার স্বামীকে যদি বলে আপনি তার সাথে আসতে পারবেন না, তাহলে স্বামীর বলা উচিত, আমি যদি আমার ওয়াইফের সাথে একসাথে না যেতে পারি, তাহলে আমার ওয়াইফ আপনার রুমে একা কিভাবে যাবে? অতএব কখনোই একাকী প্রয়োজন হলে, প্রয়োজন ছাড়া কিন্তু কোনো গায়রতদের সাথে, গায়রত পুরুষ মহিলাদের সাথে দেখা করা কি হারাম। যদি প্রয়োজন হয় তাহলে পর্দা মেনটেন করে, পর্দা মেনটেন করে দেখা করতে পারবে, তাও কি না একা না, কি না একা না, মাহরাম কাউকে সাথে। এটা কার নির্দেশ? আল্লাহ রাসূলের নির্দেশ। তো এটা হচ্ছে কয় নম্বর কারণ? 2 নম্বর কারণ। 2 নম্বর কারণ হচ্ছে কি? নারী পুরুষ অবাধে মেলামেশা করব না, নারী পুরুষ অবাধ মেলামেশা করব না। আবার বলি, নারী পুরুষ অবাধ মেলামেশা করব না। বন্ধুদেরকে বলি, ধন, নিজের চরিত্র, নিজের সতীত্ব, নিজের নীতি নৈতিকতা ধ্বংস করিয়েন না। যুবক ভাইদেরকে বলবো, নিজের নীতি নৈতিকতা চরিত্র ধ্বংস করিয়েন না। এটা 2 নম্বর কারণ। 3 নম্বর কারণ হচ্ছে পর্দাহীনতা। বলেন 3 নম্বর কারণ কি? পর্দাহীনতা। নারীদেরকে কি রাখতে হবে? দেখে রাখতে হবে। কি রাখতে হবে? দেখে রাখতে হবে। বলেন নারীদেরকে কি রাখতে হবে? দেখে রাখতে হবে। আপনারা আমাকে বলেন কেন? বলেন কেন? কারণ নারীরা দামি, এজন্য তাদেরকে কি রাখতে হবে? দেখে রাখতে হবে। কি রাখতে হবে? দেখে রাখতে হবে। মুসলিম শরীফের 3535 নং হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুনিয়া মাতাউন ওয়া খায়রু মাতাউদ দুনিয়া আল-মারআতুস সালিহা। একজন নেককার মহিলা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু রয়েছেন সবকিছু থেকে কি শ্রেষ্ঠ, দামি, উত্তম। কি মহিলা? নেককার মহিলা। তাহলে দামি জিনিস কি রাখতে হয়? দেখে রাখতে হয়। কি রাখতে হয়? দেখে রাখতে হয়। আচ্ছা,
আপনি যদি কলা কিনতে যান, কি কলা, এখন কলাটা যদি চোকলা ছাড়া থাকে, কি ছাড়া, চোকলা ছিলেন আপনারা, বাটলা বলে অনেকদিন, আমাদের দিকে চোকলা বলে, চোকলা ছাড়া যদি কলাটা থাকে অথবা চিলা যদি থাকে, তাহলে কি আপনি কলা কিনবেন? কেন কিনবেন না? কেন কিনবেন না? এটা চোকলা নাই, এটা পর্দা নাই, এই জন্য কিনবেন না। ঠিক একটা মেয়ে যখন পর্দাহীন ভাবে চলাফেরা করে, তখন কোন নেককার পরহেজগার মানুষ তাকে পছন্দ করে না। একজন আদর্শবান ছেলে একজন আমল পরহেজগার ছেলেকে বিয়ে করাবে, তো আপনার মতো বেহায়া নির্লজ্জ মেয়েকে কি কখনো চয়েস করবে? বলেন করবে? করবে না। আচ্ছা, এই মোবাইলটা দেখতেছেন না, মোবাইলটার কভারটা আমরা কেন লাগিয়েছি? যাতে মোবাইলটা পুরাতন না হয় অথবা ময়লা না পড়ে, যাতে পুরাতন না হয় এবং ময়লা না পড়ে। ঠিক যাতে নারীদের চরিত্রে, মহিলাদের চরিত্রে কোনো দাগ না পড়ে, এজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কিসের নির্দেশ দিয়েছেন? পর্দার নির্দেশ দিয়েছেন, যাতে তারা আবর্জনা না হয়ে যায় সমাজে। ঠিকই, প্রত্যেকটা ব্যাপারটা বেহায়া নির্লজ্জ নারী হচ্ছে এই সমাজের আবর্জনা। কি সমাজের আবর্জনা। এজন্য বোনকে বলবো, বোন পর্দা করে চলো, মাকে বলবো, মা আপনার মেয়েকে পর্দা করে চলা, তিনি শিক্ষায় শিক্ষিত করুন। আপনি কি চান না আপনার মেয়ে দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ মহিলা হোক? চান না? একটা মেয়ে যখন বাবা মার ঘরে থাকে তখন হচ্ছে রহমত এবং বারাকা, তখন কি রহমত এবং বারাকা। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কেউ একটা কন্যা সন্তান জন্ম দেয় তখন তার ঘরটা রহমতে এবং বরকতে ভরে যায়। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। সুবহানাল্লাহ। যখন এই মেয়েটাকে ছোট থেকে বড় করে প্রাপ্তবয়স্ক হয় এবং একজন দিনদার ছেলেটাকে, পরহেজগার ছেলেটাকে বিয়ে দেয় এবং সে মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান পালন করে, তাহলে ওই বাবা মায়ের জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। এত দাম দিয়েছে মা আপনার মেয়েকে। যখন এই মেয়েটার বিয়ে হয়ে যায়, যখন স্বামীর বাসায় চলে যায় অথবা স্বামীর ঘরে চলে যায় সংসার জীবনে, তখন মেয়েটা হচ্ছে তার স্বামীর আমানত। আচ্ছা, কোন বেদামি জিনিসের আমানত, কোন বেদামি জিনিস কি মানুষ আমানত রাখে? নাকি উত্তম জিনিসকে মানুষ আমানত রাখে? আপনি কি জোতাকে কখনো হেফাজত করে রাখেন? নাকি কোরআন শরীফকে হেফাজত করে রাখেন? কোরআন শরীফকে হেফাজত করে রাখেন না? ঠিক একটা মহিলা অথবা একটা মেয়ে যখন তার স্বামীর ঘরে যাবে, তখন তার স্বামীর উপর কর্তব্য, ফরজ ওই মহিলাকে বা ওই মেয়েকে হেফাজত রাখা। একটা মেয়ে যখন মা হবে তখন কি জান্নাত, তখন কি জান্নাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মায়ের পদতলে সন্তানের জান্নাত। যদি মা বেজার থাকে তাহলে সন্তান আল্লাহ তার উপর কি বেজার। এত দাম দিয়েছেন আল্লাহ আপনাকে, মা, তারপর আমরা বুঝতেছি না। তারপরে সমান অধিকারের নামে আমরা রাস্তাঘাটে বাজারে মিছিল দেই। এটা হচ্ছে আমাদের অবস্থা। সমান অধিকার খুঁজি আমরা। তাহলে দুনিয়া এবং দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ কে? একজন নেককার মহিলা। কে বলেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তিরমিজি শরীফে 1173 নং হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা قال عن النبي صلى الله عليه وسلم قال المرأة عورات। মহিলাদেরকে ঢেকে রাখো, মহিলাদেরকে কি রাখো? পর্দায় রাখো। কি রাখো? পর্দায় রাখো। ফাইদা খরজাতিস তাশবাতাহাল শাইতান। কেননা মহিলারা যখন ঘর থেকে পর্দাবিহীন বের হয়, পর্দা ছাড়া বের হয়, পর্দা করে না, তখন ওই মহিলাকে আল্লাহ পাক রব্বুল আলামিন নারে তাকবীর, নারে রিসালাত, এরপরে আমাদের সামনে উপস্থিত আছেন আমাদের সম্মানিত প্রধান আকর্ষণ হযরত আল্লামা
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদেরকে কি রাখতে বলছেন? ঢেকে রাখতে বলছেন, মানে পর্দায় রাখতে বলছেন। কি রাখতে বলছেন? পর্দায় রাখতে বলছেন। একটা মহিলা যখন পর্দাবিহীন ঘর থেকে বের হয়, তাহলে ওই মহিলাটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তান ওই মহিলাটাকে পুরুষদের সামনে আকর্ষণীয় রূপে প্রকাশ করে দেয়। বলেন, একটা মহিলা যখন পর্দাবিহীন ঘর থেকে বের হয়, তখন শয়তান ওই মহিলাকে আকর্ষণীয় রূপে, উলঙ্গ রূপে নারীদের, পুরুষদের সামনে কি করেন? উপস্থাপন করেন। অতএব নীতি নৈতিকতা, আদর্শ চরিত্র যুবকদের নষ্ট হওয়ার তৃতীয় কারণ কি? পর্দাহীনতা। 4 নম্বর কারণ দৃষ্টির অপব্যবহার। দৃষ্টির অপব্যবহার। আবু দাউদ শরীফের 4173 নং হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আন আবি মুসা রাদিয়াল্লাহু তাআলা قال عن النبي صلى الله عليه وسلم كل عين زانية। আমরা চোখ দিয়ে যা কিছু দেখি হারাম, এটা হচ্ছে কি? জিনা। কি জিনা? কুল্লু আইনিন সানিয়া, কুল্লু আইনিন সানিয়া। ইযা ইসতা'তারাতিল মারআতু ফাহিয়া কাযা ওয়া কাযা, ইয়ানি সানিয়া। একটা মহিলা, একটা মেয়ে যখন সুগন্ধি ব্যবহার করে ঘর থেকে বের হয়, তখন ওই মহিলাটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিনাকারিনী বলেছেন, ব্যভিচারকারিনী বলেছেন। অতএব আপনি যখন সুগন্ধি ব্যবহার করে ঘর থেকে বের হয়েছেন, আপনার দিকে যখন একটা ছেলে, একটা পুরুষ তাকায়, তাহলে সেও জিনাকারী হলো দেখার কারণে, আর আপনিও জিনাকারী হলেন। কোরআনে কিন্তু নারী পুরুষদের ক্ষেত্রে জিনাকারিনী আগে বলছেন, মানে মহিলাদেরকে আগে উল্লেখ করছেন। অতএব আমরা সবসময় আমাদের চোখকে কি করব? হেফাজত করব। এটা হচ্ছে 4 নম্বর কারণ। 5 নম্বর কারণ প্রয়োজন ছাড়া সরাসরি অথবা অনলাইনে, প্রয়োজন ছাড়া সরাসরি অথবা অনলাইনে কি বলা? কথা বলা। প্রয়োজন ছাড়া সরাসরি অথবা অনলাইনে কথা বলা। জাস্ট একটা হাদিস বলেই আলোচনা শেষ করব। ছোট মানুষ আমি, অবসর কিছু কথা ভুলও হয়েছে অনেক, বলে আপনাদের সামনে শেষ করে দেবেন ইনশাআল্লাহ। একটা হাদিস, যদি সম্ভব হয় হাদিসটা বাংলা অর্থটা লিখে রাখবেন, এবং ঘরের একটা জায়গায় যেখানে আপনার দৃষ্টিটা সবসময় পড়বে, ওই জায়গাতে কাগজটা টানিয়ে রাখবেন। কি রাখবেন? টানিয়ে রাখবেন, যাতে সবসময় এটা আপনার চোখে পড়ে আর আপনি পড়তে পারেন, যাতে স্মরণ হয় এই করা আমার জন্য হারাম, এই করা যাবে না, এটা যাতে আপনার স্মরণ হয়। তাহলে দেখবেন আস্তে আস্তে 1 দিন, 2 দিন, 3 দিন, 1 মাস, 2 মাস, 1 বছর, 2 বছর দেখলে আপনার অন্তরে এই কথাগুলো গেঁথে যাবে, আপনি এগুলো থেকে বিরত থাকতে পারবেন ইনশাআল্লাহ। সহিহ মুসলিমের 6513 নং হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, ফাল আইনানি জিনাহুমা নাজর। চোখের জিনা কি? দেখা। চোখের জিনা দেখা। ওয়াল উজনানি জিনাহুমা ইস্তিমা, ইস্তিমা। আর কানের জিনা হলো কি? শ্রবণ করা, শোনা। তাহলে চোখের জিনা হলো কি? দেখা। আজ আমরা রাস্তা দিয়ে কত গায়রত মেয়েদেরকে দেখতেছি, কত গায়রত পুরুষদেরকে দেখতেছি। শুধু কি দেখতেছি? কথাও বলতেছি। শুধু কি কথা বলতেছি? আড্ডাও দিতেছি। শুধু কি আড্ডা দিচ্ছি? পার্কে ঘুরতেও যাচ্ছি। শুধু কি পার্কে ঘুরতে যাচ্ছি? রেস্টুরেন্টে খেতেও যাচ্ছি। শুধু রেস্টুরেন্টে খেতে যাচ্ছি না, আমরা হোটেলে গিয়ে এমনও রয়েছেন রাত যাপন করে। নাউজুবিল্লাহ। আছে না? আপনাদের গোপালনগরে মনে হয়নি, আপনাদের গোপালনগরে নাও থাকতে পারে, তবে আমাদের এলাকায় রয়েছে। তাহলে চোখের জিনা হইল দেখা, কানের জিনা শ্রবণ করা। কানের জিনা কি? শ্রবণ করা। লিসানের জিনা কালাম। আর জবানের জিনা হইল কি? কথা বলা। আপনার সন্তান রাতকে রাত, দিনকে দিন, যুবক ভাইরা রাতকে রাত কানের কাছে একটা মোবাইল রেখে কথা বলতেছে। আফসোস। এই জবান আপনাকে কি জন্য দিয়েছেন আল্লাহ তাআলা? অপকর্ম করার জন্য?
হারাম কাজে জবানকে ব্যবহার করার জন্য দিয়েছেন আল্লাহ তাআলা? না মেরে ভাই, না। এই জবানকে আল্লাহ তাআলা দিয়েছেন ভালো কাজে কাটানোর জন্য, তাকে ডাকার জন্য, তার জিকির করার জন্য, আমল করার জন্য, ইবাদত করার জন্য। তাহলে ওয়াল লিসানু জিনা ওয়াল কালাম, আর মুখের জিনা হইল, জবানের জিনা হইল কথা বলা। ওয়াল ইয়াদু জিনা হালবাত, আর হাতের জিনা হইল স্পর্শ করা। কি করা? স্পর্শ করা। আজকাল আমরা হারাম জিনিস, যাকে স্পর্শ করা আপনার আমার জন্য হারাম, আমরা স্পর্শ করতেছি। শুধু কি স্পর্শ করতেছি, আমরা জিনায় পর্যন্ত লিপ্ত হয়েছি। মেরে ভাইও, চিন্তা করেন না, আপনি যাকে স্পর্শ করতে চান, আপনি যাকে হাত দিয়ে ধরতে চান, এটা কি আপনার জন্য হারাম কিনা? আল্লাহ না করুক যদি আপনি এই অবস্থায় মারা যান। একটা ঘটনা রয়েছে, একজনে জিনা করতেছেন, ওই অবস্থায় আজরাইল এসে তার দরজার সামনে হাজির। দরজায় টাক দিতেছেন, তো সে বলতেছে না, কিন্তু আজরাইল কি বেদরজা রয়েছেন, আজরাইল ঢুকে গিয়েছেন। যাওয়ার পর বলতেছে, ভাই আমাকে আরেকটু সময় দেন। এই তো তাকে একদম দেখতেছে, এ বলতেছে আমাকে আরেকটু কি দেন, সময় দেন, আরেকটু সময় দেন। বলতেছে না, আল্লাহ তোমাকে অনেক সময় দিয়েছেন, আর সময় দেওয়া হবে না। অর্থাৎ ওই জিনা অবস্থায় আজরাইল তার চারটা কবজ করে নিয়ে গেছে। এমন তো হতে পারে আপনি তার হাত ধরে যাচ্ছেন, যেটা আপনার জন্য হারাম, এই অবস্থায় আজরাইল আপনার সামনে উপস্থিত হয়ে যাবে। হতে পারে না? আপনি কি জানেন যে অবস্থা আপনার মৃত্যু হবে না? আপনি হোটেলে যাচ্ছেন মেয়েকে নিয়ে, এমন তো হতে পারে আজরাইল আপনার পিছনে পিছনে যাচ্ছে। এই জন্য মেরে ভাইও, আমরা এগুলো থেকে বিরত থাকবো। তাহলে হাতের জিনা কি? স্পর্শ করা, মানে ধরা। পায়ের জিনা কি? হেঁটে কোনো হারাম কাজের জন্য যাওয়া, হেঁটে কোনো মেয়ের সাথে দেখা করার জন্য যাওয়া, হেঁটে গার্লফ্রেন্ডের সাথে কি করতে যাওয়া, দেখা করতে যাওয়া, এটা হলো কি? পায়ের জিনা। আর অন্তরের জিনা হইল কি? তামান্না করা, আকাঙ্ক্ষা করা। এই মেয়েটার সাথে যদি একটু কথা বলতে পারতাম, এই মেয়েটার সাথে যদি একটু দেখা করতে পারতাম। মেয়েটাও চিন্তা করে, এই যুবকটার সাথে যদি একটু কথা বলতে পারতাম, একটু দেখা করতে পারতাম, একটু তার সাথে যদি সাক্ষাৎ হতো। এবং এটা সে অন্তরে তামান্না করে ক্ষান্ত থাকে না, এটা আবার বাস্তবায়ন করে। এটা হচ্ছে কি? অন্তরের জিনা। তাহলে আজকে আমরা 5টা কথা জেনেছি। 1 নম্বর হচ্ছে কি, মানে যুবক যুবতীদের নীতি নৈতিকতা চরিত্র নষ্ট করার 5টা বিশেষ কারণ উল্লেখ করেছি। একটা হচ্ছে কি? যথাসময়ে বিবাহ বন্ধনে আবদ্ধ না হওয়া, অথবা বাবা মা তাকে তাদেরকে বিবাহ বন্ধনে আবদ্ধ না করা, 1 নম্বর কারণ। 2 নম্বর কারণ হচ্ছে অবাধে, নারী পুরুষ অবাধে মেলামেশা। 3 নম্বর কারণ হচ্ছে পর্দাহীনতা। 4 নম্বর কারণ হচ্ছে দৃষ্টি, যে চোখ দিয়েছে চোখের অপব্যবহার। 5 নম্বর কারণ হচ্ছে, 5 নম্বর কারণ কি? কারো সাথে অর্থাৎ গায়রত কোনো মেয়ের সাথে, গায়রত কোনো ছেলের সাথে প্রয়োজন ছাড়া সরাসরি অথবা অনলাইনে কি বলা, কথা বলা। এই 5টা জিনিসের কারণে আজ আমাদের এই যুব সমাজের নীতি নৈতিকতা চরিত্র একদমই ধ্বংস হয়ে যাচ্ছে। লাস্ট 1 নম্বর যে কারণটা, সেটা আমি একটু বলি। বিয়ে করা, যথাসময়ে বিয়ে করা। কিন্তু বিয়ে করতে অনেকগুলো বাধাও আছে। যেমন বর্তমান বিয়ে করতে গেলে মোটা অঙ্কে একটা টাকার প্রয়োজন পড়ে আমরা মনে করি, অথবা এটা যেই মেয়েদেরকে বিয়ে দেয় অথবা মেয়েদেরকে বিয়ে দিবে, ছেলেকে বিয়ে করায়, দুইজনের চিন্তা থাকে। প্রথম মেয়েকে বিয়ে দিবে, যৌতুক দিতে হবে, বাইক দিতে হবে, গাড়ি দিতে হবে, অথবা ব্যবসা করার জন্য 3 থেকে 4 লাখ টাকা ছেলেকে দিতে হবে এস্টাবলিশ হওয়ার জন্য। এটাকে জায়েজ না নাজায়েজ? যেটাকে আমাদের দেশগুলাতে বা আমাদের অঞ্চলগুলাতে যৌতুক নামে কি ছেলে থাকে। যৌতুক নেওয়া কি হারাম? হারাম না। সবচেয়ে সুন্দর বিয়ে হচ্ছে মেয়ের সকল খরচ, বিয়ের সকল খরচ
স্বামী করো, মানে যে ছেলে বিয়ে করবে সে করা, অথবা ছেলের ফ্যামিলি করবে। এটা হচ্ছে সবচেয়ে সুন্দর তরিকা। যদি ছেলের সামর্থ্য না থাকে, অথবা যদি নিজ ইচ্ছায় বাবা করতে চায় মেয়ের বাবা, তাহলে সেটা করতে পারবে। বাকি মেয়ের বাবা যদি বলে আমি 1 টাকাও খরচ করবো না, সেটাও তার জন্য কি অধিকার রয়েছে। সম্পূর্ণ খরচ কিন্তু কার উপর করতে হবে? ছেলের উপরে। অতএব মেয়েকে বিয়ে দেওয়ার জন্য 1 টাকাও প্রয়োজন নাই, যদি আপনি শরীয়ত মানে। এখন বলতে পারেন যে আমার একটা খ্যাতি রয়েছে, আমাকে মানুষ চেনে, আমি যদি 10 জন মানুষকে না খাওয়াই, একটা অনুষ্ঠান না করি, তাহলে মানুষ আমাকে কি বলবে? আমি একটা কথা বলে যাই, আপনি যদি সমাজ মানতে চান, লোকে কি বলবে এই দিকে যদি তাকান, তাহলে ইসলাম মানা আপনার জন্য কখনোই সম্ভব হবে না। এখন আসেন ছেলেদের ক্ষেত্রে বলি। ছেলেরা বিয়ে করতে গেলে বাবা মা বলে তুই চাকরি করো, 12,000 টাকা 13,000 টাকা বেতন, 20,000 টাকা বাজেট, এটা দিয়ে চলতে পারবি? আর ভাই বিয়ে করিয়ে দেন না, আল্লাহ তাআলা বরকত দিয়ে দিবে। আল্লাহ তাআলা কি দিয়ে দিবে? বরকত দিয়ে দিবে। এখন আসেন ছেলেরা বিয়ে করতে গেলে বর্তমানে জোরপূর্বক কতগুলো মোহর ধরিয়ে দেয়, যেটাকে আমরা কাবিন নামছি। 2 লাখ টাকা 3 লাখ টাকা, ছেলে জানেও না যে 3 লাখ টাকা কাবিন করছে, অথবা তার দেওয়ার সামর্থ্য নেই। অনেকগুলো কাবিন তার করতে দেয়, 4 লাখ টাকা 6 লাখ টাকা কাবিন কেন দেয়? এই ভয়ে দেয়, এই জন্য দেয় যাতে বিয়েটা কি থাকে, অটুট থাকে, বন্ধনটা অটুট থাকে। আসলে কাবিন নেওয়ার উপর কি বন্ধন? ইসলামকে, এটা তো একটা ইসলামিক বিধান, এটা একটা ইসলামিক বিধান। আল্লাহ তাআলা বলছেন, রাসূলের বিধান, ইসলামিক বিধান। ব্যাস, আপনি যা সামর্থ্য আছে আপনার যদি 1 লাখ সামর্থ্য থাকে 1 লাখ, যদি 20 থাকে 20,000, যদি 50 থাকে তাহলে 50,000, বাকি আপনার যতটুকু সামর্থ্য রয়েছে ততটুকুই আপনার জন্য দেওয়া হয়েছে। এর উপরে যদি কোনো মেয়ের বাবা অথবা মেয়ে জুলুম করে, তাহলে এটা হচ্ছে কি, এটাও যৌতুকের মধ্যে পড়বে। মানে আপনি ছেলের থেকে যৌতুক দিচ্ছেন কেমন? এজন্য ছেলের উপর জোরপূর্বক এই কাবিননামা নামক ধোঁকা দিয়ে 3 থেকে 4 লক্ষ টাকা প্রত্যানো, এটা ইসলাম সমর্থন করে না। ছেলে যতটুকু পারবে ততটুকুই দিবে, ছেলে যতটুকু পারবে ততটুকুই দিবে। যাই হোক, যে কথাগুলো বলেছি অগোছানো কিছু কথা, অনেক ভুলও হয়েছে। আমি ছোট মানুষ, একদমই ছোট। অনেক বড় বড় ব্যক্তিত্বরা রয়েছেন যারা আমার মুরব্বী সমান, ওস্তাদ তুল্য, আমার ওস্তাদের মতো। তো অনেক যদি বেয়াদবি হয়ে থাকে তাহলে ক্ষমা চাচ্ছি, আর আমার কথায় যদি আপনারা কষ্ট পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাকে ক্ষমা করে দিবেন। আর যে কথাগুলো বলেছি, কথাগুলো অবশ্যই স্মরণ রাখার চেষ্টা করবেন এবং মানার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা যাতে আমাকে আমল করার তৌফিক দান করে। দিন শেষে, পরিশেষে এখানে যারা আলোচনা করবে, আমি প্রত্যেকের কাছ থেকে দোয়া চাই। আমি একজন অধম মানুষ, গুনাহগার মানুষ, আমি হুজুরের কাছে দোয়া চাই। হুজুর অবশ্যই আমার জন্য মন থেকে দোয়া করবেন। আল্লাহ তাআলা যাতে আমার ইলমে, আমলে, বিশেষ করে আমার আমলে আরো বরকত দান করে, এবং আমি যেন একজন ভালো মানুষ হতে পারি, এই দোয়া আছে। আজকে আমি আমার আলোচনা শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।